ওই সময়ের আসলে লড়াইয়ের ক্ষেত্রে কি জিতলাম হারলাম কি পেলাম কি হারালাম সেই জিনিসটা আসলে ছিল না। এখানের ভিতরে ক্যাপ্টেন আমেরিকার সামনে একটা ঢাল রয়েছে, সেই ঢাল দিয়ে সে হলো গিয়ে পুরো আমেরিকান যে এটাকে প্রোটেক্ট করে, মার্ভেলদেরকে প্রোটেক্ট করে, ওরকম নারীরা ছিল আমাদেরকে আসলে প্রোটেক্টর। এই গণ অভ্যুত্থানের পরবর্তীতে এই নারীদের হারিয়ে যাওয়াটাও কষ্টের। 2 তারিখেরটা ছিল, বাট 3 তারিখেরটা আরো ম্যাসিভ। সেখানে নারীরা অংশগ্রহণ করেছিল ব্যারিকেড ভাঙার ক্ষেত্রে। এই ব্যাপারটা ইনসেইন একটা জায়গা। আসিফ ভাই, কাদের ভাই, অনেকে এখানে তো জেল খাটা, আমরাও একাধিকবার মার খেয়েছি। যদি সত্যিকার অর্থে বলি, মানে গত বছরের 3রা জুলাইটা অনেক বেশি স্পেশাল এবারের তুলনায়। জুলাইয়ের 1 বছর হয়েছে, অনেকগুলো কাজ, অনেকগুলো দায়িত্ব। তবে সবের বাইরে গিয়ে যদি আমরা বলি, গত বছরের জুলাইয়ের মাঝে যে উন্মাদনা ছিল, যে স্বপ্ন ছিল, যে আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, একটা লড়াই ছিল। এবারের লড়াইটা ভিন্ন। সেখানে লড়াইটা রাজপথে। এখানকার বর্তমানের যে লড়াই, সেই লড়াইয়ের ভিতরে অনেক সময় আমরা অনেক কিছু থেকে চাইলেও কি করতে পারি না, হাত সরিয়ে দিতে পারি না, বা আমাদের গায়েই অনেক ধরনের সুনাম বদনাম অনেক কিছু আসে। ওই সময়ের আসলে লড়াইয়ের ক্ষেত্রে কি জিতলাম হারলাম কি পেলাম কি হারালাম সেই জিনিসটা আসলে ছিল না। আমাদের একটা অ্যাম্বিশন ছিল, একটা লক্ষ্য ছিল, যে লক্ষ্যের সাথে বাংলাদেশের ছাত্র জনতা একমত হয়েছিল। আমরা দেখতে পেয়েছিলাম, আমরা প্রথমবার আমরা বলবো যে নারী শিক্ষার্থীদের যে উপস্থিতির জায়গাটা, এইটা 3রা জুলাইকে অন্যান্য যে কোনো তারিখ থেকে স্পেশাল করে। 2রা জুলাই প্রথমবার আমরা হলো গিয়ে শাহবাগের দিকে গেলাম। বেশিক্ষণ থাকিনি, ঘন্টাখানেকের মতো থেকেছি। 3 তারিখে আমরা এক্সাক্ট প্ল্যান করেছিলাম যে আমরা শাহবাগের দিকে বড় মুভমেন্ট নিয়ে যাবো। অ্যান্ড স্পেশালিটির জায়গাটা হলো, ওই দিন হল থেকে মেয়েরা যেমন মিছিল নিয়ে এসেছে, এবং আশেপাশের যেসব শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, বিশেষ করে 7 কলেজের জায়গা থেকে, ইডেন কলেজ, বদরুন্নেসার থেকে, তিতুমির থেকে মেয়েরা মিছিল নিয়ে এসেছিল। জগন্নাথ বিশ্ববিদ্যালয়তে একটা হিউজ একটা মিছিল নিয়ে এখানের ভিতরে এসেছিল। মানে নারীদের এই যে অংশগ্রহণ, যেটাকে আমরা বলেছি যে এই গণ অভ্যুত্থানের আসলে ঢাল। মানে আমরা যখন হলো গিয়ে মার্ভেল কমিক্স দেখি, সেখানে দেখা যায় যে হলো গিয়ে এখানের ভিতরে ক্যাপ্টেন আমেরিকার সামনে একটা ঢাল রয়েছে, সেই ঢাল দিয়ে সে হলো গিয়ে পুরো আমেরিকান যে এটাকে প্রোটেক্ট করে, মার্ভেলদেরকে প্রোটেক্ট করে, ওরকম নারীরা ছিল আমাদেরকে আসলে প্রোটেক্টর। তারা আমাদেরকে হলো গিয়ে সামনে থেকে প্রোটেক্ট করেছে, ঢাল হিসেবে থেকেছিল। এই গণ অভ্যুত্থানের পরবর্তীতে এই নারীদের হারিয়ে যাওয়াটাও কষ্টের। যাক, যে সেটা আসলে ভিন্ন একটা প্রসঙ্গ, সেখানে পরে আসছে। বাট 3 তারিখের ঘটনাটা যদি আমরা আরেকটু স্পেসিফিক্যালি বলতে যাই, সেদিন আমরা যখন শাহবাগে গেলাম, এর আগে আসলে পুলিশের বাধার সম্মুখীন হই। শাহবাগে যাওয়ার মাঝে একটা মজা ছিল সত্যিকার অর্থে। ওই সময়ের ভিতরে না এত কিছু আসলে ভাবতাম না, বা অনেকগুলো রিস্ক ফ্যাক্টর তো যারা আমরা আয়োজক ছিলাম তাদের মাঝে থাকতো, বাট এত কিছুর মাঝেও একটা উন্মাদনা ছিল, কিছুটা হলো গিয়া চাপা আতঙ্ক। যখন বিশেষ করে হলো গিয়া শাহবাগ যখন যেতাম, তখন একটা স্লোগান আমরা খুব জোরে জোরে দিতাম মাইকের ভিতরে, খুব দ্রুত গতিতে, বাধা দিলে বাঁধবে লড়াই, এই লড়াইয়ে জিততে হবে, বাধা দিলে বাঁধবে লড়াই। এই স্লোগানটা আমরা রিপিট করতাম। এই সময় আমরা হলো গিয়া পুলিশ যেই বর্ডারটা দিত বা ব্যারিকেডটা দিত, আমরা সেটা ভাঙতাম এবং শাহবাগের জায়গাটা দখল করতাম। এই জিনিসটা আসলে 3 তারিখেরটা অনেক আইকনিক। আপনারা যারা মিডিয়া কর্মী রয়েছেন, আপনারা আপনাদের এক্স ফুটেজগুলো যদি চেক করেন, আপনারা পেয়ে যাবেন। এই ব্যাপারটা 3 তারিখে প্রথমবার অনেক আইকনিকভাবে হয়েছিল। 2 তারিখেরটা ছিল, বাট 3 তারিখেরটা আরো ম্যাসিভ। সেখানে নারীরা অংশগ্রহণ করেছিল ব্যারিকেড ভাঙার ক্ষেত্রে। এই ব্যাপারটা ইনসেইন একটা জায়গা। মানে আন্দোলন তো তবে মাত্র হলো গিয়ে শুরু হয়েছে, মানে সেকেন্ড ধাপের, যেটা ঈদের পরবর্তী সময় যে আমরা যে আলটিমেটাম দিয়েছিলাম 30শে জুন পর্যন্ত, তারপরে তো আন্দোলনের বয়স সবেমাত্র 3 দিন। মানে এই মুভমেন্টটা অন্যান্য মুভমেন্টের থেকে, আমি জানি না এটা আসলে স্রষ্টা প্রদত্ত, আমি এটাই বিশ্বাস করি। আমরা যখনই, বিশেষ করে আমাদের কিছু পরিচিত মুখ যারা ক্যাম্পাসে দীর্ঘদিন যাবৎ ফ্যাসিবাদ বিরোধী অ্যাক্টিভিজম করেছে, আসিফ ভাই, কাদের ভাই, অনেকে এখানে তো জেল খাটা, আমরাও একাধিকবার মার খেয়েছি। ক্যাম্পাসে গেলেই এক কাইন্ড অফ মায়ের খেতাম আর কি, যে ক্যাম্পাসে কোনো পলিটিক্যাল মুভমেন্ট চলছে, সেখানে গেলে মায়ের খাওয়া। বাট আন্দোলন করার আমাদের অভ্যাসটা ছিল। আমরা ভয় পাচ্ছিলাম যে আমাদের প্রথম দিনই আসলে মেরে ছত্রভঙ্গটা করে দেবে। সেই জিনিসটা হয়নি, কারণ শিক্ষার্থীদের ব্যাপক পরিমাণ অংশগ্রহণ ছিল। কারণ যারা মারবে তারা তো হল থেকে বেরিয়ে আসা স্টুডেন্ট, হলের একটা বড় অংশ স্টুডেন্ট, মানে বলা যায় যে হলের 80% স্টুডেন্টরা এই মুভমেন্টের সাথে কানেক্টেড থাকতো, এবং এখানের হলের একটা ম্যাসিভ স্টুডেন্টরা হলো গিয়ে এই মুভমেন্টের সাথে জড়িত ছিল। সো ছাত্রলীগ মারার সাহসটা করেনি, ছাত্রলীগ আসলে এই সময় মারার সাহসটা আসলে করেনি, বাধা দেওয়ার সাহসটা করেনি। সো এই জায়গা থেকে আসলে মুভমেন্টটা বড় হওয়া শুরু করেছিল। যেহেতু বাধা আমরা পাই, শুরুর দিকটায় বাধা খুব একটা আসেনি, প্রেশার এসেছিল, পুলিশ বাধা দিত, নানা প্রকার থ্রেট দেওয়া হতো, এবং সেটা হলো গিয়া বাট ম্যাসিভ আকারে হয়নি, এটাই আসলে সত্যি।